আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকে আমাদের সামনে দেখতে পাচ্ছেন বর্তমান সময়ের OnePlus এর সবচেয়ে লেটেস্ট একটা ডিভাইস OnePlus 12। হ্যাঁ, যেটা বাংলাদেশে এখনো কোথাও লঞ্চই হয় নাই, কোথাও আসে নাই। আমরাই হয়তো ফার্স্ট যারা হচ্ছে এই OnePlus 12 নিয়ে কথা বলবো, এই OnePlus 12 এর আনবক্সিং করব এবং প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেখানোর ট্রাই করব, ফার্স্ট ইমপ্রেশন দেখানোর ট্রাই করব, OnePlus 12 টা দেখতে কেমন সেগুলো নিয়ে সবকিছুই। এবং আমরা কিন্তু বরাবরের মতোই লেটেস্ট ভিডিও নিয়ে চলে আসি, লেটেস্ট ডিভাইস নিয়ে চলে আসি। 2024 এ এরকম কিন্তু আরো অনেকগুলো প্রোডাক্ট লঞ্চ হবে আমাদের কাছে এবং আমরা কিন্তু আনবক্স করতে যাব। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে এরকম ভিডিও আমরা সবসময় আনতে পারি। আর এরকম এক্সক্লুসিভ ডিভাইস পাওয়ার জন্য কি করতে হবে? বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 শপ নাম্বার 53 টেক এন্ড টক বিডিতে আসতে হবে। তাদের ঠিকানা সহ সবকিছু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। কথা বাড়াচ্ছি না, সরাসরি আনবক্সিং এ চলে যাব। ভিডিও শুরু করা যাক। আনবক্স করলে কিন্তু সবার আগে আমরা দেখতে পারবো OnePlus এর টিপিক্যাল রেড কালারের বক্স। এখান থেকে যদি আমরা কাটি তাহলে কিন্তু হচ্ছে ভিতরে দেখতে পারবো লেখা আছে সবার আগে নেভার সেটেলড। OnePlus এর ব্ল্যাক এবং হচ্ছে রেড কালারের একটা কম্বিনেশন যেটা থাকে। ভিতরে যদি দেখি তাহলে দেখতে পারবো ডিভাইসটা রাখা আছে। ডিভাইসটা কিন্তু একটু ভারী ভারী মনে হলো। আমরা কিন্তু কথা বলবো এটা নিয়ে, অবশ্যই ওয়েট ফর দ্যাট। আমরা যদি ভিতরে আরো দেখি তাহলে কিন্তু দেখতে পারবো দেওয়া আছে চার্জার কিন্তু 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া আছে ভিতরে। এবং চার্জারের যে ওয়েট সেটা কিন্তু আমার কাছে মনে হলো না যে আহামরি ভারী, একদম মিডিয়াম সাইজের একটা চার্জার। তার পাশাপাশি কিন্তু OnePlus এর টিপিক্যাল রেড কালারের কেবল এবং কিন্তু কেবলটা কিন্তু হচ্ছে USB টাইপ A টু টাইপ C কেবল। এবং এর পাশে যদি আমরা আসি তাহলে কিন্তু দেখতে পারবো হচ্ছে লেদার সিলিকন কেস। আর আমাদের হাতে যে কালারটা কিন্তু হচ্ছে গ্রিন কালার এবং হচ্ছে কভারের কোয়ালিটিটা কিন্তু যথেষ্ট ভালো। কভারের অ্যাজ ইউজুয়াল আমরা জানি যে OnePlus কিন্তু কভার নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করে না। কিছু ডকুমেন্টেশন এখানে রাখা আছে, সিগনেচার ট্রেটা রাখা আছে এখানে। এই সব কিছু আমরা রাখলাম সাইডে। চলে আসবে এখন ডিভাইসটাতে। জাস্ট লুক এট দিস ডিভাইস, ও মাই গড, যথেষ্ট বড় সড়ো একটা ডিভাইস এবং ক্যামেরা রিংটা জাস্ট দেখেন, এত বড় করা হয়েছে। এবার পিছনের টেক্সচারটা কিন্তু হচ্ছে টোটালি গ্লাস বডি দেওয়া হয়েছে, একটা সিরামিক ফিনিশ। সাইডে দেওয়া হচ্ছে মেটাল ফ্রেম এবং পিছনের যে ফিনিশটা সেটা কিন্তু হচ্ছে অনেক বেশি স্ট্রং দেওয়া হয়েছে। ক্যামেরার উপরে এক্সট্রা কিন্তু আরো গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে। এই সবকিছু নিয়ে আমরা কথা বলবো, সরাসরি স্পেসিফিকেশনে মুভ করে আপনাদেরকে ডিটেইলস বলার ট্রাই করব। OnePlus 12 এর ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে ফোনটা কিন্তু যথেষ্ট বড় সাইজ, 6.82 ইঞ্চি ডিসপ্লে সহ। এটার থিকনেস হচ্ছে 9.2 মিলিমিটার, যেটা হচ্ছে অনেক বেশি বাল্কি। এবং এখানে কিন্তু ব্যবহার করা আছে 223 ওয়েট, তার মানে 223 গ্রাম এটার ওজন, যেটা হচ্ছে যথেষ্ট ভারী। যাদের হাত একটু ছোট তাদের কিন্তু হচ্ছে গ্রিপ করতে প্রবলেম হবে। ফোন কিন্তু হাতের থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ দুই দিকেই কার্ভ, সামনেও কার্ভ পিছনেও কার্ভ। এবং এই ফোনটা কিন্তু যথেষ্ট ভারী সারি একটা ফোন এবং দেখলেই মনে হয় যে একটা মনস্টার টাইপ বড় সড়ো কিছু, একটা হেভিয়ার অন দ্য সাইড। তো সেক্ষেত্রে অবশ্যই ইনহ্যান্ড ফিলটা কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভ লেগেছে আমার কাছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে অলমোস্ট সবকিছু কিন্তু এখানে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছিলেন। সবার আগে রাইট সাইডে কিন্তু অ্যাভেলেবল পাচ্ছিলেন স্পিকার গ্রিল, মেইন স্পিকার যেটা, পাশাপাশি মাঝখানে USB টাইপ C পোর্ট, তার পাশাপাশি হচ্ছে প্রাইমারি মাইক্রোফোন, পাশাপাশি হচ্ছে সিম কার্ড ট্রে, যেখানে আপনারা হচ্ছে ডুয়াল ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন। এখানে কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশন নাই, যেটা OnePlus এ সবসময় দেখেছি আমরা। রাইট সাইডে কিন্তু আমরা এখানে নতুন ইমপ্লিমেন্ট দেখবো, সেখানে হচ্ছে রাইট সাইডে ব্যবহার করা আছে পাওয়ার অন অফ বাটন আর হচ্ছে ভলিউম আপ ডাউন বাটনকে কিন্তু অ্যালার্ট স্লাইডার থেকে আলাদা করে রাইট সাইডে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর অ্যালার্ট স্লাইডার কিন্তু হচ্ছে লেফট সাইডে। এর আগে OnePlus 11 সিরিজও আমরা দেখেছি পাওয়ার অন অফ বাটন আর হচ্ছে আপনার কি অ্যালার্ট স্লাইডার একসাথে, বাট এবার কিন্তু আলাদা করে দিছে একদম। উপরের দিকে আমরা আসলে দেখতে পারবো সেকেন্ডারি স্পিকার, পাশাপাশি আয়ার ব্লাস্টার, পাশাপাশি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন সেকেন্ডারি যেটা ওটা ব্যবহার করা আছে। তো অলমোস্ট সবকিছু আমরা অ্যাভেলেবল পাচ্ছিলাম পোর্টস এন্ড বাটনের ক্ষেত্রে। অবভিয়াসলি ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা আছে এবং ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা কিন্তু আমার কাছে মনে হয়েছে যাদের হাত একটু ছোট তাদের জন্য প্রবলেম হবে এবং হচ্ছে মিসটাচ হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে। আদারওয়াইজ যদি আপনি হচ্ছে ঠিকভাবে টাচ করতে পারেন, স্পিডের কথা বলতে গেলে একদম অন পয়েন্ট ছিল। এবং এখানে কিন্তু OnePlus নতুন একটা ইমপ্লিমেন্ট নিয়ে আসছে, রেইন টাচ ফিচার নামে, সেটা নিয়ে কথা বলছে এবার। সেখানে কিন্তু আপনার হচ্ছে দেখানো হয়েছে বৃষ্টির পানি হোক বা যে কোনো পানি আপনার ফোনের উপরে থাকলে কিন্তু আপনি ফোন ইউজ করতে পারবেন, ফিঙ্গারপ্রিন্টও ইউজ করতে পারবেন, আদারওয়াইজ স্ক্রলিংও করতে পারবেন, যেটা কিন্তু হচ্ছে আমরা টেস্টও করে দেখেছি। ফোনের উপরে কিন্তু অনেকগুলো পানি দিয়েছি, তারপরে কিন্তু ফোনের টাচ কিন্তু মিসটাচ হচ্ছিল না, যেটা কিন্তু হচ্ছে আপনার কি নতুন ভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে। অডিওর কোয়ালিটির কথা বলতে গেলে ভাই সিরিয়াসলি এত বেশি লাউড ছিল, মানে আমি এর আগে আসলে এরকম সাউন্ড দেখিনি কোনো ফোনের মধ্যেই, টু বি অনেস্ট। সাউন্ডের কোয়ালিটি আসলেই অনেক বেশি লাউড ছিল। এখানে ডলবি অ্যাটমসের সাপোর্ট তো অবভিয়াসলি আছে এবং ডুয়াল স্পিকার যেহেতু ব্যবহার করে আপনারা সরাসরি নিজেরা শুনলেই বুঝতে পারবেন। ফাইনালি কামিং আপ উইথ দ্য ডিসপ্লে সেকশনে আমরা আসলে দেখতে পারবো বড় সড়ো একটা জাম্প। এখানে কিন্তু 6.82 ইঞ্চির একটি FHD প্লাস 2K LTPO অ্যামুলেট ডিসপ্লে ব্যবহার করা আছে, যেটা রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজ। পাশাপাশি কিন্তু ডিসপ্লেতে ব্যবহার করা আছে 4500 নিটস
পিক ব্রাইটনেস, ও মাই গড, যেটা হচ্ছে OnePlus 11 সিরিজের অলমোস্ট ডাবল। তার মানে ব্রাইটনেস লেভেল কতটা হাই হবে আপনারা বুঝতেই পাচ্ছেন। এবং এখানে কিন্তু PWD ডিমিং সহ সব এক্সিলেন্ট ফিচার্স এখানে অ্যাভেলেবল আছে। পাশাপাশি কিন্তু HDR10+ এর সাপোর্ট আছে, 1 বিলিয়ন কালার্স এর সাপোর্ট আছে। পাশাপাশি কিন্তু প্রোটেকশন হিসেবে ব্যবহার করা আছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2। গতবার ভিক্টাস ছিল, এবার ভিক্টাস 2 হুইচ ইজ আনবিটেবল একদম। পাশাপাশি ডিসপ্লের কার্ভেজ যে এরিয়াটা সেটা কিন্তু হচ্ছে একদম এক্সিলেন্ট, খুবই সুন্দর লাগতেছিল। পুরো স্ক্রিনটা জুড়ে ডিসপ্লে ছিল, 94% এর উপরে স্ক্রিন টু বডি রেশিও ছিল, একদম নন ব্রেজেল এক্সপিরিয়েন্স আমরা এখান থেকে পাচ্ছিলাম। পাশাপাশি অলওয়েজ অন ডিসপ্লে ফিচার, পাশাপাশি এখানে কিন্তু আরো 510 ডিসপ্লে ডেনসিটি অ্যাভেলেবল পাচ্ছিলেন। অবভিয়াসলি সূর্যের নিচে সরাসরি ইউজ করলে কোনো রকম প্রবলেম হবে না, আর লোয়ার লাইটে হচ্ছে কোনো রকম প্রবলেম হবে না, মানে আলোজনিত কোনো প্রবলেম নেই এক কথা বলতে গেলে। পাশাপাশি ডলবি ভিশন সাপোর্ট আছে, যার কারণে কিন্তু নেটফ্লিক্সে আপনারা HDR স্ট্রিমিং করতে পারবেন। এবং যারা হচ্ছে মুভি ওয়াচ করতে পছন্দ করেন, মাল্টিমিডিয়া কনজাম্পশন করতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু ডিসপ্লেটা একটা মারাত্মক লেভেলের এক্সপিরিয়েন্স দেবে, যেটা কিন্তু আসলে অনেক বেশি হাইলাইটেড এক কথায় বলতে গেলে। ডিসপ্লের কালার কন্ট্রাস্ট শার্পনেস সেগুলো কিন্তু অ্যাকুরেট পাচ্ছিলাম আমরা। ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা কিন্তু একদমই হচ্ছে একটা আলাদা ফিল দিচ্ছিল, আলাদা একটা ভাইব দিচ্ছিল। অবশ্যই কালার অ্যাকুরেসিটা কিন্তু জাস্ট জোস ভাবে কন্ট্রোল করা ট্রাই করেছে OnePlus, এবং হচ্ছে ডিসপ্লে নিয়ে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করে নাই, একদম যা ছিল সব ঢেলে দিছে এক কথায়। সো মোটামুটি ডিসপ্লে নিয়ে আমি অনেক বেশি স্যাটিসফাইড। ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে আমরা আসলে কিন্তু দেখতে পারবো বড় সড়ো একটা জাম্প। এখানে কিন্তু ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা আছে, যে ক্যামেরাগুলো অবশ্যই হ্যাজেল ব্লেড টিউন। এখানে কিন্তু মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা আছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা হচ্ছে সনির লিটিয়া 808 এর সেন্সর ব্যবহার করা আছে, যেটা কিন্তু হচ্ছে একদমই লেটেস্ট একটা সেন্সর। সেকেন্ডারি যে আলট্রা ওয়াইড সেটা হচ্ছে 48 মেগাপিক্সেল এবং 3x পেরিস্কোপ জুম সহ 64 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা আছে। এখানে তিনটা ক্যামেরার তিনটাই কিন্তু হচ্ছে একদমই টপ নচ কোয়ালিটি প্রোভাইড করতেছিল। আমরা কিন্তু ক্যামেরার কোয়ালিটি দেখবো, এবং এখানে কিন্তু জুম করতে পারছিলেন আপনারা 120x পর্যন্ত। এখন কিন্তু 100 থেকে পার হয়ে 120x হয়ে গেছে। আমরা কিন্তু আলাদা আলাদা করে প্রত্যেকটা লেন্স ট্রাই করে দেখেছি, 1x 2x 3x এর ছবি তুলে দেখেছি। আমরা যদি প্রাইমারি ক্যামেরার কথা যদি বলি, ক্যামেরার কোয়ালিটি, শার্পনেস, ডিটেলস এগুলো কিন্তু একদমই টপ নচ ছিল। পাওয়ারফুল ছবি ক্লিক করতেছিল, এবং শার্পনেস তো একদমই মাথা নষ্ট এক কথায় বলতে গেলে। সো আপনারা যখন ছবি ক্লিক করবেন তখন দেখবেন মানে ছবি তো ফাটার কোনো চান্সই নেই। পাশাপাশি পোর্ট্রেটের কথা বললে সাবজেক্টকে রেখে অবজেক্টকে ব্লার করতে পারছিল খুব ভালো হবে। পাশাপাশি 1x 2x 3x তিনটা কোয়ালিটির ছবি যদি আমরা বলি, সেক্ষেত্রে কিন্তু ভালো পারফরমেন্স করছিল ফোনটা। এবং ছবির মধ্যে কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল জানি OnePlus এর ছবির মধ্যে কিন্তু হচ্ছে ফেসে লাইটটা পড়ে, ফেসে কিন্তু ফোকাস করে হালকা পাতলা, যেটা কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছিলাম টিপিক্যাল OnePlus এর টাইপের ছবি। তবে ছবির মধ্যে কিন্তু আমরা হালকা সফটনেস লক্ষ্য করেছি, যেগুলো হচ্ছে আপনাকে অনেকে পছন্দ হতে পারে, অনেকে নাও হতে পারে। একদমই হচ্ছে ক্রিস্পি ছবি পাচ্ছিলাম আমরা এখান থেকে। তবে এই সফটনেসের কারণে অনেকের কিন্তু মনে হবে যে হালকা সফট মনে হবে, যে এখানে আরেকটু হয়তো বা ন্যাচারাল ছবি হলে ভালো হতো। আদারওয়াইজ কিন্তু আমরা অনেক কন্ডিশনের ছবি তুলে দেখেছি, আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আমরা জানি যে হ্যাজেল ব্লেডের কালার কোলাবরেশন করা আছে, সেক্ষেত্রে কিন্তু ছবির মধ্যে কালারও কিন্তু অ্যাকুরেট পাচ্ছিলাম আমরা। কালার, শার্পনেস, ডিটেলস, কন্ট্রাস্ট সেগুলো কিন্তু একদম ব্যালেন্স করতে পারছিল খুব ভালোভাবে। ভিডিও সেকশনের কথা যদি আমরা বলি, পিছনে কিন্তু 8K প্লাস 24 FPS পর্যন্ত আপনি সাপোর্ট পাচ্ছিলেন, মানে 8K ভিডিও করতে পারছেন, যেটা এখন কিন্তু বর্তমানে ফ্ল্যাগশিপ ফোনগুলোতে আমরা দেখতে পারি। একদম আমরা কিন্তু এখান থেকে 4K ভিডিও করেছি এবং স্টেবল ভিডিও এখান থেকে পেয়েছি। পাশাপাশি সেলফির কথা বলতে গেলে সেলফির কোয়ালিটি কিন্তু অনেক বেশি, একদমই হচ্ছে ক্রিস্পি ছবি পাচ্ছিলাম আমরা। ন্যাচারাল টোনের ছবি দিচ্ছিল, কিন্তু সেলফি ক্যামেরা আমার কাছে মোটামুটি ইমপ্রেসিভ লেগেছে। সো সবকিছু মিলিয়ে কিন্তু আমার কাছে ছবির কোয়ালিটি একদমই অ্যাকুরেট লেগেছে, আমার কাছে কিন্তু ভালোই লাগছে টু বি অনেস্ট। সবগুলোতে কিন্তু 16 মেগাপিক্সেল ছিল, বাট এবার কিন্তু 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ আমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছিলাম। ফাইনালি কামিং আপ উইথ দ্য পারফরমেন্স সেকশন। এখানে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর ব্যবহার করা আছে, যেটা হচ্ছে একটি 4nm বেস প্রসেসর, যেটা হচ্ছে বর্তমানে অ্যান্ড্রয়েড জগতের সবচেয়ে পাওয়ারফুল একটি প্রসেসর। এবং এটার পারফরমেন্স কিন্তু হচ্ছে একদমই হাই লেভেলের পারফরমেন্স আপনারা এখান থেকে পাবেন। পাশাপাশি কিন্তু এখানে হচ্ছে Adreno 750 GPU ব্যবহার করা আছে। পাশাপাশি ব্যবহার করা আছে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন 14, অক্সিজেন OS ভার্সন 14 এখানে ব্যবহার করা আছে। এবং এখানে কিন্তু স্পেসিফিকলি যদি 8 Gen 3 পারফরমেন্সের কথা বলি, এখানে কিন্তু আন্তত স্কোর অলমোস্ট 2 মিলিয়নের উপর আপনারা পাবেন, যেটা হচ্ছে মানে আনবিটেবল এক কথায়। আমরা কিন্তু এই 8 Gen 3 প্রসেসরটা আরো কয়েকটা ফোনে ব্যবহার করতে দেখেছি, প্রত্যেকটা ফোনের পারফরমেন্সে কিন্তু টপ নচ ছিল। গেমিং করার ক্ষেত্রে পাবজিতে কিন্তু আপনি হাইয়েস্ট সেটিং অ্যাভেলেবল পেয়ে যাবেন, ফ্রি ফায়ার সব ধরনের বড় বড় গেমস খেলতে পারবেন এখানে। আপনারা জেনসিন ইম্প্যাক্ট একদম হাই সেটিংসে উইদাউট এনি ল্যাগ অ্যান্ড ফ্রেম ড্রপ ছাড়া আপনারা খেলতে পারবেন। পাশাপাশি কিন্তু এই ফোনটাতে ব্যবহার করা আছে 24 GB হাইয়েস্ট র্যাম, পাশাপাশি 1 TB স্টোরেজ পর্যন্ত সাপোর্ট, যেটা হচ্ছে কিন্তু একদমই ক্রেজি ভাই। 24 GB র্যাম, মানে ল্যাপটপের স্পেসিফিকেশন বলতেছি আমি। 24 GB র্যাম, পাশাপাশি 1 TB পর্যন্ত আপনারা স্টোরেজ, মানে 1000 GB পর্যন্ত স্টোরেজ অ্যাভেলেবল পেয়ে যাবেন। UFS 4.0 হচ্ছে স্টোরেজ টাইপ, এবং LPDDR5X হচ্ছে র্যাম টাইপ। সো ওভারঅল হচ্ছে আপনারা যদি পারফরমেন্স প্লাস হচ্ছে আপনার গিয়ে গেমিং প্লাস আপনারা যদি রাফ ইউজ যত কিছু করতে চান সবকিছু করতে পারবেন এই ফোনটাতে একদমই কনসিস্টেন্টলি, মানে পারফরমেন্স নিয়ে কোনো রকম কোনো কম্প্রোমাইজ হবে না। ভিউয়ার্স,
ভিউয়ার্স আমরা কিন্তু এতক্ষণ যাবত ট্রাই করেছি OnePlus 12 এর স্পেসিফিকেশন এবং ইন ডিটেইলসে আলোচনা করার এবং ফোনটার ভিতরে কি কি দেওয়া আছে বাহ্যিক লুকিং সহ সবকিছুই একদম এ টু জেড আলোচনা করার ট্রাই করেছি। এখন কিন্তু আমরা ট্রাই করব এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ, চার্জিং ব্যাকআপ আর এখন কিন্তু আমরা ট্রাই করবো এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ, চার্জিং ব্যাকআপ আর হচ্ছে মোটামুটি একটা প্রাইজের ধারণা দেওয়ার মতো। এখানে যদি প্রাইজের ধারণা নিতে হয় অবশ্যই কিন্তু ডিসক্রিপশনে বলে দিছে আগে যে আপনার হচ্ছে আমাদের টেক এন্ড টকের পেজ ভিজিট করতে হবে। তো এখানে কিন্তু আপনারা কিন্তু স্পেসিফিকেশনের কথা যদি বলি, মানে ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, এই ফোনটার ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, এখানে কিন্তু 5400 mAh এর একটি হিউজ ব্যাটারি ব্যবহার করা আছে, যেটা OnePlus এর ইতিহাসে সর্বোচ্চ। এর আগে কিন্তু এত বড় ব্যাটারি কোনো ফোনে আমরা দেখিনি। এবারের মতো আমরা দেখেছি যে 5100 mAh এর ব্যাটারি ছিল সর্বোচ্চ। এবার হচ্ছে ব্যবহার করা 5400 mAh এর একটি ব্যাটারি, পাশাপাশি ব্যবহার করা সেখানে কি বলেন তো 100 ওয়াটের একটি চার্জার। 100 ওয়াটের চার্জার কিন্তু আমরা বরাবর দেখে থাকি, বাট এটা কিন্তু 100 ওয়াটের চার্জারটা বেশি একটা ইমপ্রেসিভ মনে না হলে ব্যাটারি ব্যাকআপ বা হচ্ছে ব্যাটারি যে এমএএইচ সেটা 5400। OnePlus কিন্তু আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল যে ওয়ারেন্টি, ডিসপ্লের ওয়ারেন্টি গ্রিন লাইন ইস্যুর কারণে সেগুলো কিন্তু এখন প্রোভাইড করতেছে। মানে হচ্ছে আপনি 1 বছরের মধ্যে ফোন যদি ডিসপ্লেতে কোনো রকম গ্রিন লাইন পরে অবশ্যই ডিরেক্ট ফোন চেঞ্জ পাবেন অথবা ডিসপ্লে চেঞ্জ পাবেন একদম ফ্রি কস্টলি, একদম কোনো রকম কস্ট পে করতে হবে না। 2 দিনের ব্যাকআপ অনায়াসে অ্যাভেলেবল পেয়ে যাবেন। স্ক্রিন অন টাইমের কথা বলি তাহলে কিন্তু এখানে কিন্তু 6 থেকে 7 ঘন্টা স্ক্রিন অন টাইম অ্যাভেলেবল পেয়ে যাবেন। স্ক্রিন অন টাইম 6 থেকে 7 ঘন্টা পাবেন, আর নরমাল ইউজে 1.5 দিন, আর হচ্ছে হেভি ইউজে 2 দিন ব্যাকআপ পেয়ে যাবেন। আর চার্জ হইতে অলমোস্ট আপনার 25 থেকে 30 মিনিট সময় লাগবে 0 থেকে 100% চার্জ হইতে। আর এই ফোনটার হচ্ছে আমরা মোটামুটি সবকিছু নিয়ে আলোচনা করার ট্রাই করলাম। এবং প্রাইসের কথা যদি বলি, প্রাইস কিন্তু আমাদের ডিসক্রিপশনে হচ্ছে লিংক দেওয়া থাকবে, সেখানে কিন্তু আপনারা হচ্ছে গিয়ে ভিজিট করে প্রাইসটা জানতে পারবেন। সো প্রাইস কিন্তু মোটামুটি হচ্ছে এখন বাড়তির দিকে আছে, যেহেতু লঞ্চের টাইম, ফোন যেহেতু এখন লঞ্চ হয়েছে মার্কেটে আসছে, সেক্ষেত্রে একটু বাড়তির দিকে থাকবে। আপডেট প্রাইস সবকিছু জানতে হলে পেজে ভিজিট করতে হবে অবশ্যই। এবং হচ্ছে আপনারা কিন্তু বরাবরের মতোই জানেন যে আমরা প্রত্যেকটা ভিডিও ট্রাই করি আপনাদেরকে স্পেসিফিক সবকিছু জানানোর। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যাতে করে এরকম ভিডিও আমি সবসময় আনতে পারি, লেটেস্ট ভিডিও সবসময় আনতে পারি। সো আর কথা বাড়াবো না, এখান থেকে আমি হিমেল বিদায় নিব আজকেই, এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।